তো দোয়া করবেন করার জন্য আপনাদের মনের মতো বাউল শিল্পী হয়ে গাইতে পারে। গানের শেষেও আরও দু একখান গাবে বরাবরের মতো যদি আপনারা থাকেন আর সে ধৈর্য রাখেন। এ বাড়বে কিন্তু এটা উপরেরটা বাড়াই দেন। তো আমার জালাল ভাই যার কোনো তুলনা নাই, ধন্যবাদ জানাই। এত চমৎকারভাবে আলোচনা রেখেছেন, কোনো ফাঁকি ঝুঁকি দেয় না। আমাকে বলছে আপনি ফাঁকি দিয়েন না, যেখানে আমাকে বলছে সেখানে ভাইও কিন্তু কোনো প্রকারের ফাঁকি ঝুঁকি দেন নাই। এটাই হলো সত্যি কথা। চলি তো আমার নিকটে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, ভালো লাগে। তবে বাস্তবতা একটা কথা, পৃথিবীতে আপনি কষ্টে আছেন, আপনি দুর্বল আছেন, ভাল লাগতেছে না, শরীরে কুলায় না, এই কথা কোনোদিন কেউ রে কইবেন না। ওরে বাবা, কইলেন তো ধরা খাইলেন। সত্য। সে আপনারে কিছু দিয়া উপকার করুক আর না করুক, কিন্তু খোঁড়াটা দিতেই পারবে, কষ্টটা আরো বাড়াইয়া দেয়। সেজন্য আমি আমার ভাইকে বলছিলাম, সেজন্য সেইবার আমারে আরো বেশি চাপ দিছে। গতকালকে আমগো এক বয়াতি বাংলাদেশ বাউল সমিতির ক্লাবে বসে হঠাৎ করে কইল, ছোটকালে শুনছিলাম ভাইয়ের শত্রু ভাই আর মাছের শত্রু চাই। চাই বুঝেন নাই, মানে দোয়াইর আর কি। এই চাই কয় কুমিল্লা, যে কইছে আর বাড়ি আবার মতলো, মানে চাঁদপুর পড়ছে ভাইয়ের শত্রু ভাই মাছের শত্রু চাই। এতদিন মনে করতাম ভাই আমার আপন, এখন দেখি না ভাইয়ের শত্রু ভাই। আমার এমন ভাবে সাইজ করতেছে, আইজ আমি যেন কাইত হয়ে যাই। আমি তো নিজেই বলেছি কথাগুলি, তারপরে সে আবার তুলে ধরছে। আমার কোথায় কোথায় যে দৌড়াইতে হবে বলা লাগবেই লাগবে। একটা ছোট করে গান আমি রাখি, তারপরে দেখি কি বলা যায়। আমার একটু সুযোগ দিন, আমার একটা প্রশ্ন আছে। আমি কইছি বোঝা যখন শুরু হয়েছে আপনার ডাও দিয়ালাম, মরলে একবারই মরে যাই। মারবার চাই না, সুযোগ দিন। হ্যাঁ সুযোগ দিন, আমি একটা প্রশ্ন করব। নেই আগের প্রশ্নটা করেন। আগের প্রশ্নটা আগেরটা কি একটু একটু জিরাই এলাম পরে আমি একটু আরামে।
ইয়া মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় ইয়া মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় ফকির দরবে বাদশাহ অলি তুলিতে সেই ফুলের কলি স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি নবীজি স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলি ইয়া মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় ইয়া মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় জগৎ মোহি ফুলের গন্ধে ফুল ফেলেছি জগৎ মোহি ফুলের ফুল পেয়েছি বনানন্দে দিবানিশি রাজ্য কান্দে দিবানিশি রঞ্জন কান্দে দিবানিশি রাজ্য আরে দিবানিশি রাজ্য কান্দে আরে ভালো আরে আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় ইয়া মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে ডাকরে কৃতদাস রাতে রে তোর হৃদদাসে নবীজি তোর হৃদদাসে শান্তি এই মুখ নিঃসৃত কালাম আমার বাংলার সাধক শাসুফি হজরত রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামি বাবা রহমতুল্লাহ সেই বাবা জানের মুখ নিঃসৃত কালাম। আমি যখন বাবার সাথে গান করতাম, ছোট মানুষ, কিন্তু আমি তার এই একটা বসা বসা কণ্ঠের ভিতরে কি যে দরদি ভাব নিয়ে মনে হতো যেন পেয়ারা হাবিব উপস্থিত রেখে সে এই বাণীগুলি আবেদন নিবেদন করতেন। তো সঙ্গীত এতদিন করেছি না দেখে, কিন্তু এখন একটু দেখে যেই গাঁথনি, যেই কথা, যেই বাণী অন্তর থেকে না বের হবে ততক্ষণ পর্যন্ত অন্তর্যামীর কাছে পৌঁছাবে না। তো সেখানে বলা হয়েছে, ইয়া মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে, ডাকে তোর কৃত দাসে শান্তি দাও করে যায়। আরে ফকির দরবেশ বাদশাহলি
তুলিতে সেই ফুলের কলি, স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলি, বাস করে বৃক্ষ। আরে বাবা রে বাবা, সেই ফুল, সেই ফুলের মূল আর সেই মধু থাকতে যদি সেই মধুকে হেফাজত করতে পারি, তাহলে আমাকে কখনো ভাটায় লাগুর খাবে না। কথা সত্য। এটার নাম হলো জোয়ার, এটার নাম হলো পাওয়ার, এটার নাম হলো যৌবন, বাবা বাবা, এটা হলো মহাশক্তি। এটা চামড়ায়ও না, চেহারায়ও না। তবে সেই পাওয়ারটা সবাইকে দেওয়া হয়েছে। সেই যৌবনী ফুল বলেন, আমি ফুল আপনি ফুল। আরে হ্যাঁ, এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটে আছে ফুল। আবার সেই ফুলেই আমরা জন্ম। মায়ের যে ফুল, সেই ফুলে আমি একদিন ছিলাম। আরে হ্যাঁ, সেখানে ছিল জরায়ু, সেখানে ছিল গরায়ু, সেখানে ছিল ডিম্বু। আরে বাবা, এই যে সৃষ্টির আগে যে ডিম্বুর কথা বলি, এখন পর্যন্ত সেই ডিম্বুর মাঝ থেকেই আমরা সৃষ্টি। কথা সত্য। মায়ের ডিম্বু কোষে প্রবেশ না হওয়া পর্যন্ত আমরা মানব আকার পাই। হ্যাঁ বাবা বাবা, আর ওখানে ছিল পাক পাঞ্জাতন ডিম্বু আকারে। আজ পর্যন্ত এই পাক পাঞ্জাতনের এই দেহগড়ের মধ্যে সেই ডিম্বের ভিতরে এই সৃষ্টি হইতেছে। কারো আগমন, কারো গমন, কারো প্রত্যাগমন। হ্যাঁ কেউ আসে, কেউ যায়। যদি সে লয় প্রাপ্ত, আমৃত্যু বিলুপ্ত হয়ে যদি সেই পরম সত্তায়, পরম স্তরে পৌঁছাইতে পারে, ফানা ফিল্লা বাঁকা বিল্লায় বাবা, লামকাম পাড়ি দিয়া সে যদি সেই পরম সত্তায় লিপ্ত হতে পারে, তাহলে তার আর শিবা শিবির মধ্যে আওয়াজ যাওয়ার লাগে। আরে বাবা, সে হয়ে যায় পরম সত্তা। আর দুনিয়াদারির মায়া, মমতা, লোভ, লালসা, চাহিদা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, এটা দুনিয়াদারিতে যতক্ষণ পর্যন্ত আমি শেষ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আসা যাওয়ার দুয়ার বন্ধ হবে না। তাই সাধক বলে, যত থাকবে আশা তত লাগবে আশা। আশার জন্যই আশা, লা মাকসুদা ইল্লাল্লাহ। আশা শূন্য না হইলে আসতে হবে বারে বার। আরে বাবা, বুঝতে পারেন, বছর বছর যেই ফ্যামিলিতে বসবাস করেন, কেমন যেন অপরিচিত লাগে। হ্যাঁ, হঠাৎ করে একজনের সাথে দেখা রাস্তায়, মনে হয় কত জনম জনমের বন্ধুত্ব তার সাথে। আরে হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনি এসেছেন আরো, আপনার আপন ছিল সে কোনো না কোনো ফেরে ভিন্ন হয়ে গেছেন, বিচ্ছেদ হয়ে। আরে বাবা, এই বিষয়গুলির নামই হইল নিজকে চেনা জানা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজের নফসকে, প্রবৃত্তি, নিজের নফসকে যে চিনতে পারে, সে রবকে চিনতে পারে। আমি যদি আমার প্রমোশন ডিমোশন আমি প্রতিদিনই বুঝতে পারি, বাবা আমি প্রতিদিন বুঝতে পারি। প্রমোশন ডিমোশন, আমার আজকের কর্ম আগামীকাল তার বাস্তবায়ন আমি বুঝতে পারি। যে আমি যতটুকু কর্ম করেছি, যতটুকু যোগাযোগ করেছি, এর ভিতরে আমি কি প্রমোশন পেয়েছি না ডিমোশন। আরে বাবা, এটুক যদি প্রতিদিনের হিসাব আপনার কাছে প্রতিদিন চলে আসে, তাহলে মনে করবেন আপনার আর পদস্খলনের সম্ভাবনা নাই। আরে আল্লাহর একজন ওলি, নাম ছিল তার হজরত আতা রহমতুল্লাহ আলাইহ। তার হাজার হাজার ভক্ত বুরিদান হঠাৎ হঠাৎ করেছে চোখের পানি ফেলে ফুফায়া কান্না করে উঠতো, চিৎকার করে উঠতো। ভক্তরা জিজ্ঞেস করতো, হে আমাদের প্রাণাধিক প্রিয় মুর্শিদ কেবলা, আমরা কি কোনো বেদনা দিয়েছি আপনার মনে? চোখের কোণে পানি এসেছে কেন? তখন সে বলতো, না না বাজান, তোমরা কোনো কষ্ট দাও নাই, আমি আমারে কষ্ট দিচ্ছি। এটা কিসের কষ্ট? আমার বয়স যখন ছিল 13 থেকে 14, সবে মাত্র যৌবনে পদার্পণ করব ভাব, এমন সময় আমি প্রতিবেশী এক ছেলের 2টি কবুতর চুরি করেছিলাম খেলার ছলে। আরে তাই আমি ওই কবুতর চুরি করার পরে ওই ছেলেটা তার প্রাণে যে কষ্ট পেয়েছে, আজ পর্যন্ত সেই ছেলের কষ্টটার কথা মনে আছে। আমি 1000 দিরহাম তাকে দিয়েছি,
কিন্তু ওই মুহূর্তের যে কষ্টটা সেটাও তো আমি তারে আর ফিরিয়ে দিতে পারি না। আরে হ্যাঁ এটাই হইল নিজের বিচার নিজে করেছ। বাবা 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 যে যা পালে সেটা কিন্তু তার অনেক মায়া, অনেক ভালোবাসে। ওটা যদি কেউ হরণ করে কেড়ে নিয়ে যায় তো তৎক্ষণিক যে কলিজার মধ্যে কি একটা কষ্ট লাগে, এই কষ্টটা আল্লাহর আরো শিখেছে। আরে হ্যাঁ এই জন্য মানুষের মনে কষ্ট দিয়ে তুমি যত বড় আবাদত করো, আল্লাহ বলে না, মানুষের মন ভেঙে তুমি আবাদত করলে সেই আবাদত আমি খুশি হালে দিতে পারি। আরে হ্যাঁ তাই আমরা ভুলক্রমে কত কিছু করেছি, এখন মনে মনে ভাবে আহা সেটা যদি আমি না করতাম তাহলে না জানি আমি আরেকটু ভালো হতে পারি। এই হিসাব নিঃশ্বাস, অনুতপ্ত, অনুশোচনা যার মধ্যে আছে আল্লাহ তাআলা তারে ভালোবাসে। বাবা বাবা তাই আমি কথাগুলি বলার চেষ্টা করলাম। আর আমার বাবার আজকে এই বাড়িতে এসে ছালাম্বি সাহেব তার একটা বাস্তবতা আমি লক্ষ্য করেছি, সেটা আমি নিজেই দেখেছি। তার আস্তানায় তার দরবারে বসেছিলাম, তার এক ভক্ত, বাবার এক ভক্ত 3 মাসের একটা বাচ্চা নিয়ে তার কুলে দিল। বাবা যা জিজ্ঞাসা করলো সেই ছেলেটা ও আ না এই ইঙ্গিতে বাবার সাথে কথা বলল নগদ। আরে হ্যাঁ এবং তাদের সন্তান হইতেছিল না, বাবাই দোয়া করেছে মালিকের কাছে। তাই আল্লাহ বলে আমি আমার বন্ধুর জবান এবং আমার বন্ধু যদি কোনো স্বীকৃতি দেয় তার সম্মান রক্ষা করার জন্য যেই গাছে ফল হবে না আমি সেই গাছেও ফল দিই। আরে আরে তাহলে একজন ওসিলা লাগবে, আল্লাহওয়ালা, সেই ওসিলা তার সম্মানার্থে যেই গাছে ফল হবে না, যেই মেয়ের সন্তান হবে না, সেখানেও আল্লাহ তাআলা তার অলির সম্মানার্থে দান করে থাকে। তাই এই অলিয়া উলিয়াকে, এই পীর মুর্শিদকে, এই সহজ সরল মানুষকে যারা বিশ্বাস করে না, যারা সন্দেহ করে, যারা কষ্ট দেয়, তারা কখনো আল্লাহর কাছে কামিয়াবি হতে পারবে না। আরে হ্যাঁ অনেক প্রকারের কষ্ট দেয়। আমি কি বলবো, যেইভাবে কষ্ট দিতেছে এই কষ্ট তো কিছুই না বাবা। আমার ইমাম হাসানকে, ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে দাওয়াত করে নিয়ে দামেস্কের সিংহাসনে বসাবে, ইমাম হোসেনকে বসাবে, ফেরত দিবে। এটা কিছুদিনের জন্য তাকে দেওয়া হয়েছিল মাবিয়াকে, এজিদকে, যে রাখো আমার ইমাম হোসেন যখন শিয়ানা হয়ে যাবে, উপযোগী হয়ে যাবে, তখন তারটা তারে ফিরাই দেবা। এই ওয়াদা করে দামেস্কের সিংহাসনে বসেছিল মাবিয়া ইয়াজিদ। দাওয়াত করে নিয়েছে, আপনার সিংহাসন আপনি নিয়ে যান। সহজ সরল মনোভাব নিয়ে, পরিবারবর্গ নিয়ে কেউ যদি দাওয়াত খেতে যায় সে তো অস্ত্র নেওয়ার কোনো দরকার পড়ে না, নিরস্ত্র। এমত অবস্থায় সেই এজিদ বাহিনীর নাফরমান মুনাফেক, সেই এজিদ বাহিনী ঝাঁপাইয়া পড়ল আমার ইমাম হোসেন। অতর্কিত হামলা, কাপুরুষ, কি বাবা? অতর্কিত হামলা, আপনার অস্ত্র আছে, আরেকজন নিরস্ত্র, এমত অবস্থা আপনার অস্ত্র ধরা করতে জাহেলি জালিম আরে হ্যাঁ বাবা এটাও করেছে এজিদ। আজ পর্যন্ত যারা পাক পাঞ্জাতন, আহলে বায়াত, নবীর বংশধর, ওলিয়া উলিয়া, গাউস কুতুবের উপরে যারা হামলা করে, যারা নাকি কষ্ট দেয়, যারা নাকি তাদের বিরোধাচরণ করে, তারা সেই এজিদের বংশের থেকে উৎপন্ন। এটা সত্য বাবা এটার উপরে আর আমাদের হিসাব বিকাশ নাই, আল্লাহ তাদের বিচার করবে। আল্লাহ মালিক। আমরা ফকিরি করি, আমরা সাধারণ ওলিয়া উলিয়াকে ভালোবাসি, আমরা কখনো মারামারি জানিও না, শিখিও নাই, করিও না। হ্যাঁ হ্যাঁ বাবা রে ডালে ডালে ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, করেছে বাগানে বাগানে ঝুলাইয়ে সে, বাগানে বাগানে ঝুলাইয়ে সে। ও ডালে ডালে দুলছে তারা, দুলছে তারা, বাগানে বাগানে রে ফুলগুলো এসেছে, বাগানে বাগানে রে ফুলগুলো এসেছে। জিজ্ঞাসা ছিল আমার, ওরে ভাই জবাব দিয়ে যায়, আমার জালাল ভাইয়ের কথা শুনা পরানটা জুড়ায় যায়। পরানটা জুড়ায় রে, পরানটা জুড়ায় গো, পরানটা
এসেছে বলে গেছে ভাই 10 প্রকারের নামাজি দুজকে যাবে তারা বলেন আল্লাহ জি গো বলেন আল্লাহজি গো বলেন আল্লাহজি গো বলেন আল্লাহজি তবে আগে কিছু বলে গেছি ধন্য রাজা সরে আপনারা সবাই মিলে শুনে নিলেন বলবো ধীরে ধীরে যারা এতিমের মাল আত্মসাৎ করে শরীর ঠকায় অন্যের হক মেরে খায় তারা যতই নামাজ পড়ুক ওরে নামাজ রোজা কইরা তারা যতই গাঠটি ভোর হবে মাছ বাজারে যায় তসবি লইয়া তসবি গুনে আর মাছের দামাদামি করে এটার মানে কি এটার মানে হে খালি আবাদতের মধ্যেই আছে আল্লাহ যেমন দেয় না আল্লাহ কি কইছে হ্যাঁ আল্লাহ কি কইছে যে গুইন্না গুইন্না সোয়াব লইয়া সোয়াবের পাহাড় লইয়া আমার সামনে আইতে হইবে কইছে আল্লাহ আল্লাহ তো কয় নাই আল্লাহ তো জানে আমার বান্দা কি পারে আর কি পারে না আল্লাহ বহুত আগে জানে আরে হ্যাঁ এজন্য আল্লাহ বলে যত করবি চালাকি পরে বুঝবি চালাকি হ্যাঁ হ্যাঁ সত্য আল্লাহর লগে চালাকি কইরা লাভ নাই আল্লাহ বলেছে এ দুনিয়ার মানুষ শরীর ঠকাইও না কেউ যদি তোমার কাছে পায় তার সম্পদ বন্টন করে দিবা এই 4 আঙ্গুল পরিমাণ মাটি আপনি যদি কুক্ষিগত করেন আপনার ভাগের মধ্যে যদি আনার চেষ্টা করেন আল্লাহ বলে আমি তোমার বিচার করব। আর আমরা এই 1 হাত জমির জন্য রাস্তাটা একটু সুন্দর হবে সেটা দিতেও রাজি না আসে না একটু তেরা করে দিয়ে দিছে কত কষ্ট হয় মানে 1 সেকেন্ডেরও জায়গা না ওখানে ওইটারে কাইটা কুইটা ঘুরতে মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় লাগে। হ্যাঁ জনপদ জনগণ চলবে ওলিয়া উলিয়া যাবে আল্লাহর মানুষ যাবে আল্লাহর সৃষ্টির সবাই হাঁটবে ওই রাস্তাটা তুমি 1 হাত জায়গা ছাইড়া দিবা তারপর পরও তুমি কার্পণ্যতা করো এই জায়গা লইয়া কি তুমি কবরে যাইবা হাসরের মাঠে কি এই জায়গায় তোমারে মুক্তি দিব দিব না আল্লাহ এটা নিষেধ করছে বাবা আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে আর শরীর ঠকাইতে তো নিষেধই করছে আপনার ভাই মারা গেছে তার ছেলে আছে মেয়ে আছে আপনি কি করলেন কৌশল করে চালাকি করে তাদেরকে এখান থেকে বিদায় যেভাবে করা যায় কারণ আপনার টাকা পয়সা আছে ওর তো গার্জিয়ান নাই বাবা নাই এখন সবাই মাতবর সর্দার যা আছে আপনার কথাই শুনে আপনার জাগনি এতিমরে দেশান্তরি করে যান দেশ ভুরি ভুরি প্রমাণ আছে এই ধরনের মানুষ যদি হজ করে হ্যাঁ যদি কয়েক বিঘা জমি মসজিদ মাদ্রাসায় দিয়া দেয় ওই জমির ঠেকা আল্লাহর না কোনো কাজ হবে না আপনি জন্ম দিয়েছেন ছেলে মেয়ে জন্ম দেওয়ার সময় ছেলে মেয়ে আপনার ভিতর থেকে খণ্ড করে দিলেন আপনার অংশ আপনি করেছেন ধ্বংস মনে করছেন হ্যাঁ আপনার বংশ এই জন্য দুনিয়ার অংশীদার তারাই হয় যেহেতু তারা আপনার অংশ ক্ষণিকের আনন্দ মজা পেয়েছেন তাই তাদেরকে জন্ম দিয়েছেন কারাগারের মধ্যে এনেছেন অতএব আপনি দায়বদ্ধতা আপনি ঋণী অতএব তাদের ঋণ আপনার এই যে দুনিয়াদারির সম্পদ অংশ ভাগ তাদেরকে দিতে হয় এখন আমি বলি বাবা অনেক বাবারা আছে তারা মেয়েকে সম্পদ দিতে হবে এই চিন্তায় তার ছেলের নামে আগেই দিয়ে দেয় আছে না এরকম আছে আছে তাহলে আপনি এই চালাকিটা কার সাথে করলেন কার লোক? এটা তো এক ধরনের চিটারি বাটপারি আপনি রক্তের সাথে বেইমানি করেছেন
পরে মেয়ে যাই কষ্ট করে, আপনি যখন অচল হয়ে যান শেষমেশ ওই মেয়েই সেবা করে আর পোলাই গার ধরে বাইক লেগে আপনি যখন বিছানায় পায়খানা পেশাব করেন তখন ওই পোলার বউ কয় বুইরাই থাকবো নাইলে আমি থাকুক। আরে হ্যাঁ এক কথা খেদাও, এক গেটাও। আরে হ্যাঁ তাহলে আপনি নিজে কি জমাইলেন আর কি কামাইলেন? যা আপনি কামাইলেন তাই পরিশেষে। এই জন্য বাবা এই ধরনের বাটপারি চিটারি করে তারা নামাজ কালাম যতই পড়ুক, আল্লাহ বলে এই সমস্ত নামাজ আমি কবুল করি না। আমগো দেশের এক ভাই আর কি এই দৌড়ের উপরে থাকে, আমি কই কেউ ভাই দৌড়ান কে পারেন নামাজে সময়টা যাইতেছে, অথচ সে তার মেয়েকে ঠকাইছে। মেয়ে মানুষের কাছে কইয়া বেড়ায় যে আমি দুইটা বাচ্চা নিয়ে কষ্টে আছি, আমি কাপড় চোপড় সেলাই করে কোনো রকম সংসার চালাইতেছি, আমার বাবার দোতলা বাড়ি, আমার একটা রুম দিলেই তো আমি চলতে পারি না। হ্যাঁ দেয় না, হ্যাঁ সবার আগের কাতারে যাই আল্লাহ আকবার নামাজে দাঁড়ায়। তাহলে এই ধরনের নামাজিকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। বুঝে কিন্তু তারপরও তারা এই অন্যায় করে। আরে জ্ঞানী যারা বুঝে বাগানে বাগানে বুলবুলা এসেছে, বাগানে বাগানে বুলবুলা এসেছে। বলা কওয়া হইল শেষ। গীবত নিন্দা, পরনিন্দা, গীবত চর্চা, হিংসা, পরশ্রী কাতরতা যার ভিতরে থাকে ওই সমস্ত মানুষ কিন্তু এবাদত বন্দিগি যতই করে তারা যাবে দোজকে। দোজক ঘুইরা গারে দইরা আবার পাড়ায় দিবে, এইটাই দোজক। এটা হলো একটা হলো রূপক আর একটা হলো দর্শন। যেটা নাকি দর্শন সেটাই আল্লাহ তাআলা দুনিয়াকেই জাহান্নাম দিয়েছে। আপনাদের কাছে তো এত পরিষ্কার বলার দরকার নাই, ইশারা দিলেই জ্ঞানীরা বুঝে যায়। আল্লাহ বারবার দুনিয়াটাকে জাহান্নাম বলেছে। এটাই অযুত পরিবর্তন হয়ে গেলেই সেই জাহান্নাম দোজকের সাজা ভোগ করতে থাকে। আরে আশা করি আমি কথাটা বলে দিলাম যতটুকু সম্ভব। ইহার বেশি নাই তো কথা ওরে গুণের ভাই। নামাজ পড়ে মোনাজাত করে হায়াত কেটে গেল ভাই। কার হায়াত কেটে গেল তার কি বানাম? শুনেন, আধ্যাত্মিক জগতে মারফতের মধ্যে একটা নামাজ আছে। ওই নামাজ যদি আপনি ঠিক মতো না পড়তে পারেন আপনারও কিন্তু হায়াত কাটা যায়। কথা সত্য। নামাজ তো কম বেশি পড়েন কিন্তু সময় বুঝেন না আর কি। অসময়ে পড়তে গেলে ব্যাস হায়াত কাটা আর কি বলি। কথা সত্য। হ্যাঁ, আর শরীয়তের ঘরে হায়াত কাটা গেছে কার? 40 বছর হায়াত। এটা হলো বাপ আদম। এটা হাদিস মেসকাত শরীফের মধ্যে পাঠ করেছিলাম ছোটবেলা। আজকে আমার জালাল ভাই ওই পুরান খাতার মধ্যে জাতা মেরে বসে। আহা আমার আদম নবী মোনাজাত করিয়া দেখিল নজরে, নবী আমার দাউদ নবী দুনিয়ার ভিতরে, তার হায়াত মাত্র অল্প, মাত্র 60 বছর।
তাই দেখিয়া আফসোস করলো, আফসোস আসলো অন্তরের ভিতর। এত কম হায়াত, এত বড় রাজত্ব, এত বড় সে বাদশাহ, এত হায়াত কম। আল্লাহ বলে তুমি কি দিতে চাও? কহ আমি আমার হায়াত থেকে 40 বছর তারে আমি দান করলাম। আরে বাবা, আরে বাবা। তখন বাপ আদমের কাছ থেকে 40 বছর দাউদ আলাইহিসসালামকে হায়াত দেওয়া হলো। তখন হলো তার 100 বছর। আর বাপ আদমের মোট যে বয়সটা ছিল, সেখান থেকে যখন 40 বছর আগেই মালিকুল মউত তার কাছে উপস্থিত, সে বলল পাক পরওয়ারদিগার আমি তো আরও 40 বছর থাকার কথা, বাঁচার কথা। আমার আল্লাহ তখন বললেন, আদম তুমি না তোমার একটি সন্তানের কম হায়াত, সেজন্য তুমি না 40 বছর তাকে দান করছো, তোমার মনে নাই? আরে আল্লাহ এতই ঠেকাই পড়ে গেছে। আমরা ওয়াদা করে আমরা ভঙ্গ করি, কিন্তু আল্লাহর এটা মনে করায় দল। দেখছেন আল্লাহ কি ঠেকা ডাকে। তারপরে আমার আল্লাহ আমাকে কিছু কয়, এর লেগেই তো আল্লাহ, এর লেগেই তো আল্লাহ। প্রতিদিন এত ভালো ভালো খাই, এত সুন্দরভাবে চলি, তারপর আল্লাহকে একবার স্মরণ করি না, একবারও শুকরিয়া আদায় করি। আরে তারপর আমার আল্লাহ আমার দিকে চাইয়া থাকে যে দেখি একবার নিয়ে আমার বান্দা আমারে আল্লাহকে ডাকে। কি বান্দা, কি গান্দা, কি আন্দা হয়েছে, সেই আল্লাহকে একবারও আমরা স্মরণ করি। বাবা, আমার মা বোনেরা আছে বসে, তাদের শক্তি অনেক বুকে, এই কারণে ওলি আল্লাহর দরবারে বসে তারা থাকে, নির্জনে বসিয়া আছে আমরা দেখতে পাই। তবে মা জননী যারা আছেন সবারে জানাই, ইবাদত বন্দিগি যাই করেন একটা জায়গা ঠিক রাখিয়া দিবেন, স্বামীর কাছ থেকে পরিপূর্ণ দোয়া নিয়ে নিবেন। কবরে চলে গেলে আর কান্দাকাটি করলে আর কিন্তু পাইবেন না। আরে হ্যাঁ, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, এখনো যদি স্বামী হাতটা ধরে কয় শরীরটা ভালো না, আয় হ্যাঁ, ভাল লাগে না, থাক ঠিক হয়ে যাবো। এর মতো শক্তি, এর মতো পাওয়ার, এর মতো দোয়ার দুনিয়া তারিখে কিছু নেই। যত আত্মীয়, যত স্বজন, যত কিছুই বলেন, কিন্তু স্বামী যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা দুনিয়ায় আর দ্বিতীয় জায়গায় পাওয়া যায় না। আমাদের একজন বাউল, সে যখন মারা গেল, বয়স খুব একটা হয় নাই, মারা গেছে। তার স্ত্রী সনাতন ধর্মের আর কি, ভালোবাসা চলে আসছে, নামটা নাই বললাম, চলে আসছে, এই ঘরেই কাটাইছে। যখন চলে গেল খালি ওই ওনার মুখের দিকে চাইয়া কয়, ভাই হাতে ধরে আনছিলা তুই এই গেলাগা, হাতে ধরে ঘরের থেকে বাইর করে জীবন সঙ্গী করলাম, আমিও ভালোবাসা, আমাদের থেকে তুমি গেলাই গা। তাহলে দেখি এর চেয়ে আর ভালোবাসার মানুষ কি থাকতে পারে? সেজন্য যে যাই করুক এই জায়গাটা জানো বাবা ঠিক থাকে। এর চেয়ে সুন্দর একটি প্রেম, ভালোবাসার কিছু থাকতে পারে না। একটা পবিত্র মন, সম্মান, মর্যাদা। আল্লাহ বলেছে তুমি যার মাধ্যমে তোমার বংশোৎপন্ন করো তার প্রতি তুমি মর্যাদাবান হইও, কারণ একে অপরের পরিচ্ছদ, পোশাক, সুশৃঙ্খল জীবনযাপন, চরিত্রের একটা সীমাবদ্ধতা, ভালো লাগা, ভালোবাসা, এটা সীমাবদ্ধতা, এটাকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে পবিত্রতার সাথে বলেছে। আরে হ্যাঁ, স্বামী স্ত্রী এত বড় একটা সম্পর্ক, তার সাথে কখনো কোনো অশ্লীলতা, কখনো মন্দচারিতা, আরেকটা বাজে দৃশ্য দেখে আসছেন, স্ত্রীর সাথে সেই আলোচনাটা করবেন না। তাহলে তার আপনার প্রতি যে একটা সম্মান, মর্যাদা, যেহেতু আপনাকে সবসময় ভক্তি দেয়, সে এই ভালোবাসার সম্মানটা আপনি রক্ষা করেছেন। এই দুনিয়াদারিতে যদি আমরা আল্লাহর সেই পুঙ্খানুপুঙ্খ কথাগুলি মেনে চলতাম,
তাহলে আমাদের জীবনে এত কলহ কষ্টটা পাবে। আশা করি বলে দিলাম, থাকতে চিনতে হবে যেই রমণী স্বামীর চরণে ভক্তি দিবে, ভক্তি দিয়া কাজ শুরু করলে তার ভিতরটাই আলোকিত হয়। ঘুমাইতে বিছানায় গেলে একটা ভক্তি দিয়ালো, কারণ নিঃশ্বাসের বিশ্বাসটাই মালিকুল মউত হাজির হতে পারে। তোমার প্রতি শেষ ভক্তি রেখে গেলাম, স্বামী গো তুমি দোয়া কইর পর। বুকের মধ্যে নিয়ে যখন করে দিবে দোয়া, আপনার জীবনে হয়ে যাবে সেই জান্নাতের মেওয়া। তাই তুই আমি বলে দিলাম এই কথাগুলি, এটার স্বাদ আমি পেয়েছি, আমি স্বাদ পাইতেছি, স্বাদ পাইছি, এই জন্য আমি এই কথাটা কইছি। যতদিন পাই নাই ততদিন কই নাই, এই জন্য আমি বলি, আমি নিজে চলি তাই আপনাদেরকে বলি। যতদিন চলি নাই ততদিন বলি না, কারণ যেটার স্বাদ আমি পাই নাই এটা আমি আরেকজনকে কিভাবে তুলি, সেজন্য কথাটা বলার চেষ্টা করলাম। প্রেমের জগতে চলে আসেন, কামের জগতে। প্রেমটাই হইল পরম, প্রেমটাই হইল অমর, প্রেমটাই হইল দুইটা কোন মসজিদে আমরা যখন মক্কা মদিনায় গিয়েছিলাম, নামাজ পড়েছি সেই মদিনাতে আছে, কিন্তু কেবলায়ে তাইয়ের নাম। আগে কিন্তু কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তাই না বাবা? ওই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা ছিল। কিন্তু আমার দয়াল নবী ওই মসজিদে দাঁড়াইয়া প্রথম নামাজ শুরু করছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে। বারবার দয়াল নবী উপর দিকে তাকান, উপর দিকে তাকান। আমার আল্লাহ বলে, দোস্ত আমি বুঝতে পারছি আপনি কি চান, আপনি চাইতেছেন আমি যেন কেবলাটা মক্কায় করি। আর ওরা আমার নবীরে কোনো দাবি দেয়, ওরা কয় কি? আমার আল্লাহ বলে, আপনি চাইতেছেন যেন আমি কেবলা মক্কা শরীফে করি, মক্কার ঘরকে যেন আমি কেবলা করে দিই। তাই আমার রাসূল আপনি যা চান সেটাই আমি করি। আজ থেকে আপনি কেবলা ঘুরাইয়া মক্কা কাবার দিকে করেন। সাথে সাথে আমার দয়াল নবী তাই করলেন। সেখান থেকে কিছু দল মানুষ তারা আমার রসুলকে ভুল বুঝে, অতিরিক্ত কিছু বুঝে তারা বিদায় হয়ে গেল। আর যারা নাকি বিশ্বাসী সত্যবাদী আমার রসুলকে জেনে ওখানে রয়ে গেল, তারাই হলো তার মূল সাহাবী, মূল আসাব। তাই সেই মসজিদটার মধ্যে আজ পর্যন্ত দুইটি মেহরাব, একটি হইল ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে, আরেকটি হইল মক্কা কাবার দিকে। আমার দয়াল নবী কি আমার রসুলকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কেবলা পরিবর্তন করে দিয়েছে। তারপর ওরা কয় রাসূলকে এই হাদিস, এই কোরআনের বাণীগুলি কি খালি আমরাই পড়লাম? তারা পড়ে না, তারা না কত কিছু পড়ে। পইরা পইরা তারা তো একেবারে পুঙ্খানুপুঙ্খ, তারা ওইটার মধ্যে দুই ভাই থাকে। তারপরে আমার রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা তারা তালাশ করে পায় না। পাইব কেমনি? ওই আবু জাহাল, আবু লাহাব, ওই এজিদের কাছ থেকে তো বাতাস পাইতে পাইতাইছে। এজন্য যতই প্রশংসা করেন, যতই হাসা কথা কন, কিন্তু হাসা কথা হ্যাঁ গো আর মজা লাগে না। আর যদি পারতো তাইলে আজানের মধ্যে যে আমার রসুলের নাম দুইবার উচ্চারণ করা হয় হেডারও কাইটা দিত, যদি পার। আশা করি বলে দিলাম, ইহার বেশি বলবো কি? জায়গায় জায়গায় গান বন্ধ হইয়া যায়,
এই জ্বালায় অনেক জ্বলতেছি। উরুস করার নিষেধ করে বাবা রে, আমগো বাড়িতে আমগো টাকা দিয়া উরুস সিন্নি করি, তাতে তোমরা কোনো বাধা দাও, এটা তোমরা করো অহংকারগিরি। আমরা তো কোনোদিন তোমাকে বাচ্চাইয়া কোনো বাধা দিলাম না, আমগো বাড়িতে আইসা জোর জবরদস্তি কেন বাধা দাও, আমি তোমাকে জ্ঞানের কিছুই বুঝলাম। বাবা, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি, আমার জবাব আমি দেব, আপনার জবাব আপনি দিবেন, কেউ তো কারো জবাব দেবে না। তাহলে আপনি আমার কি লাগে? আপনি আমার এই বাধা দিতেছেন, আমরা মেনে নিতেছি। যারা নাকি সহ্য করে ধৈর্য ধরে নীরব থাকে, রব যখন হয়ে যাবে, আল্লাহ বলে আমি যখন রাগ হয়ে যাই, কারণ রাগ হলো আমার, বাবা হ্যাঁ আমি যখন রাগ হয়ে যাই তখন আমি চুরমার করে ফেলি। বাবা হয় নাই রাগ? লূত নবীর সময়, জি নূহ নবীর সময় রাগ হয়েছে। আল্লাহ বলছে রাগ আমার, অহংকার আমার, অতএব আমি অহংকার করি, আমি রাগ করি। আমার অলি আউলিয়া পাগল দরবেশ পৃথিবীর বুকে যারা আছে, তারা হলো তোমাদের জন্য আমার তরফ থেকে মেহমান অতিথি, অতএব তাদের সেবা যত্ন করো, তাদেরকে বিরক্ত করিও না। আরে হ্যাঁ তাদের বিন্দু পরিমাণ যদি কষ্ট দাও, বিরক্ত করো, তাহলে আমি আল্লাহর সাথে যেন তোমরা তরবারি হাতে নিলা জিহাদ করা। বাবা বাবা হ্যাঁ এটা তো আল্লাহ নিজেই বলছে, সবই তো আল্লাহর কথা। আল্লাহ কয়, আল্লাহ শুনে, আমরা হুদা একটা পুতুল, হ্যাঁ ঠিক আল্লাহ শুনে, আল্লাহ আরে হ্যাঁ সামিউল বাসির, সেই কয় সেই শুনে, এই বিশ্বাসটা না। আমি এইবার কথা করি এবার কথা করে দিতে শুনিবেন সবাই। এসেছে বাগানে বাগানে রে বুলবুলি এসেছে, বাগানে বাগানে রে বুলবুলি এসেছে। বলতে হবে আসরে, এবার একটু কঠিন কথা জিগাই, দেখি কেমন কইরা জবাব দেয় আমার তুতা ভাই। আপনি বলে দিবেন আসরে, আমার মাথার মধ্যে একটা নতুন কথা জমছে, আরে করা 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 আমি জানতে চাই আমার মাওলা আলীকে বলা হয়েছে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুল্লাহ। আরে বাবা এটার মানে হইল মাওলা আলীর চেহারা আল্লাহর চেহারা। আরে বাবা রে বাবা কঠিন কঠিন আমার জানার দরকার কোন মারফতের কাজটা করার পরে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন। আরে বাবা রে বাবা বিশাল বিশাল মাওলা আলী মারুফতের কোন কর্মটি, কোন কাজটি করার পরে বলা হয়েছে যে মাওলা আলীর চেহারা আল্লাহ। আরে বাবা রে বাবা কঠিন আশা করি আমরা সবাই মিলে শুনলে এই কথাটা খুবই ভালো লাগবে, এর চেয়ে সুন্দর কথা আর হয় না। এই হইল আমার একটি কথা জিজ্ঞাসা, আর পরে আরেকটি কথা আমার জানার দরকার। বেদবি নিয়েন না, না বলেন কষ্ট চলে আসছে, এইবার একটু ঠকানোর চেষ্টা করতে, ঠিক আছে তাহলে বেশি বাড়াবাড়ি করতেছে। আপনি বলেন আমার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে একজন একটা কথা জিজ্ঞেস করলেন, আরে বাবা কথা জিজ্ঞাসা করার পরে ওই ব্যক্তি আবার আরেকটা কথা বললেন, বলার সাথে সাথে আমার মাওলা আলী চুপ হয়ে গেল, আরে বাবা রে বাবা অর্থাৎ একটু কোথায় যেন একটু লজ্জায় একটু চুপ হয়ে গেল। হ্যাঁ মাওলা আলীর ক্ষেত্র চলে আসছে, সেজন্য আমি কথাটা জিজ্ঞেস করলাম। আপনি বলেন মাওলা আলী কি, কোন ব্যক্তি একটা কথা বলেছে, সেই কথাটা জবাব দেওয়ার পরে ওই ব্যক্তি আরেকটা কথা বলল, বলার সাথে সাথে মাওলা আলী একটু নীরব হয়ে গেলেন, মনে হলো একটু লজ্জা লাগতেছে।
আহা হা বাহ 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 এই কথা ছিল কি আহ, জিগাইছি আমি অন্যভাবে, কিন্তু এরকম একটু পেঁচ দিয়ে আর কেউ জিগাই নেই, দেখি পেঁচটা কেমনে ভালো আরে বাবা রে বাবা কঠিন বললে কথা লাগবে ভালো, শুনবে সকলে। আশা করি যেই ভাবেতে বসে আছেন দলে দলে, আপনাদের মতো ভাবের শ্রোতা যদি আমরা পাই, রাত্র দিন গান হইলে আমাদের কোনো ক্লান্তি নাই। ওই দুয়া করবেন সবে মিলে, করবেন সবাই মিলে দুয়া করবেন সবে মিলে, দুয়া চাই সবার ভালো। বাগানে বাগানে বুলবুল এসেছে বাগানে বাগানে বুলবুল এসেছে ও তালে তালে দুলছে তারা এবার ছোট একটা গান করব। আমাদের ভাই ছিল, আপনারা তো জানেন, পরশ দেওয়ান, সে ভাইয়ের একজন ভক্ত ছেলে, আমাদের গালিব দেওয়ান। ও অনেক সুন্দর গান করে, কিন্তু মেজাজটা একটু কড়া, মেজাজটা একটু শান্ত থাকে। জুয়াইন না পোলাপান তো বুঝে না। আহা হ্যাঁ, আমরা ছোটকালে এরকম করছি, আর আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো। ওর সব ভালো, কিন্তু একটু রাগ বেশি। কথায় আছে না, রাগলেন তো কি রেগে গেলেন তো। সব কিছু সুন্দর আছে, আদব কায়দা, হঠাৎ করে মাথার মধ্যে জানি কি ফালদা উঠে। আরে বাবা আপনারা সবাই মিলে দোয়া করবেন। ও কিন্তু পরশ ভাইয়ের একটা রত্ন, এবং সুন্দর গান করে। ও আসছিল, আসে না, আছে 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 ও বাবারে কইলাম, কেলে গেলাম আবার অজব শক্তি কইবে গেছে। বাবা সত্য কথাটা কয়ে দিলাম, রাগটা একটু মাথার থেকে নামায় বলাও বাবা। আজ আছে ওই যে রাগটা নামায় ফেললে ব্যাস পরশ ভাই হাক্কাই তুইব টু কপি হয়ে যাবে। ভালো গায় আমরা সবাই মিলে দোয়া করি এখন। ওই হ্যাঁ, ইব্রাহিম হপায়। আচ্ছা আচ্ছা, গানটা দেখি। শিশুকালে
আরে ও আমার দয়াল গান হাইরে প্রেম কইরা কি জালা রে হইল আরে ও আমার দয়াল গান হাইরে প্রেম কইরা কি জালা রে হইল কেমনে ভুইলা গেলা রে বন্ধু পরিবেশ দেওয়ার জন্য আপনাদের শ্রীপাদ পদ্মে নত শিরে ভক্তি জীবন নিবেদন করছি। হ্যাঁ আমার যে প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার করে বিশদ ব্যাখ্যার মাধ্যমে শিক্ষণীয় অনেক প্রশিক্ষণ আজকে আমরা পাইলাম। নামাজ হুদাহুদি খালি পড়লেই হইব না, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। হ্যাঁ ছাগলে ঘাস খায়, ঘুষ খায় না। হ্যাঁ পাগলে সব কয় কিন্তু মিথ্যা কথা কয় না। ছাগলে ঘাস খায় কিন্তু ঘুষ খায় হ্যাঁ না। ঘুষখোর সুদখোররা নামাজ পড়লে ওই নামাজের 4 পয়সা মূল্য হইব না। এবার আমার মারফতের নামাজের একটা ধাক্কা লাগাই দিয়ে গেছে। হ্যাঁ ওই নামাজ না পড়া পারলে মারফতে লাগাও হায়াত কাটা যায়। হ্যাঁ হ্যাঁ, বেশি বাঙ্গা যাইব না, এই কথাটাই আমি একমত। কারণ আমি সাইজির একটা কালাম পড়েছি, কেনের মন ঝাঁপ দিলে তোর বাবার পুকুরে। মানুষ যে রাস্তায় আসিলি ওই রাস্তায় মরিলি, হ্যাঁ মরণের ভয় না করিলি তোর কি হবে? হ্যাঁ কেন রে মন ঝাঁপ দিলি তোর বাবার পুকুরে? হ্যাঁ কি বলবো, সাধক রজ্জবালি দেওয়ান বলছে বৎসর 36 দিনে প্রবেশে ধামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে? যারা সপ্ত স্বাধীন বছরে যায় 12 দিন, সুযোগ পাইলে একদিন মনি কোঠায় ধরে। কিন্তু মাল কোঠার তো নাটক হিসাব বৈশা বৈশা ব্যাপার। ব্যাপার করে ওয়ান লালে বাসন তামাতান না। স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক, কালামে প্রকাশ। এই পরিচ্ছেদটা কি? হাকিকত একটা নামাজ আছে। নামাজ এটা নারী পাঠ, যায় নামাজ। আর নামাজ হইলে পুরুষ। যে জিনিসে আমি জালাল সরকারের সৃষ্টি করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম, হ্যাঁ যে করো অপচয় তার হয় দেহ ক্ষয়। হ্যাঁ যে হয় ভুগি সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। যোগী বাবারে, মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? বিয়ে করাই নিয়ে এলাম সোনার চান, কয়েকদিন পরে তো ঘর খাই বাড়ি বের চায় না। এখন আমার ইব্রাহিম বাবা ডাকে, আই যাই মাঠে ফুটবল খেলা আছে, আর্জেন্টিনার ব্রাজিল।
কোন আদস্ত আজকের মতো জাগা আগামী জাগা জাগা এখন খেলার মাঠার মাঠে নাই, খেলার মাঠা কইছে বাড়ি। হ্যাঁ যাও কয়েক মাস পর বাড়িছে, দেখা যায় চোখটা গত পড়ে গেছে, কালো হয়ে গেছে, চাপাটা ভিতরে গেছে, মনে হয় চার্জার দেখা যাবে, পেটটা ডগা, গুয়াটা গেছে মইরে। আর মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই হাই রে, হ্যাঁ একটা বাঘ রাইসা বউ করে আনছি, হ্যাঁ নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ালাই দিল। কি বাবা কয় না, আপনার এলাকায় একটু কমই কয়, আমার এলাকায় খুব বেশি বেশি কয়। হ্যাঁ আবার কয় নাকের বাতাস ভালো না, নাক ছিদ্রি করে দাও, নিস নাক। আমি কই হেগারাম, বুয়া ভালো নামলা ছেলের দোষ, পরের মেয়ের দোষ দেও। ওই যে পল্লী কবি জসীমউদ্দিন একটা গান লিখে গেছে, দেখাছি খাজা লইয়া আগে করছো বিয়া হাই রে ওরে বিনা খতে গুলাম হইছো বিনা খতে গুলাম হইছো গাইছে টাকা দিয়া রে বাঁধি পায়া যাও রে ও বাঁধি পায়া যাও রে আকুল ধরিয়া বাঁধি আমার ভাগা যাও রে বাঁধি পায়া যাও রে এই রাখ, রাখ বেটা। আচ্ছা গানটা জানি আমরা কোন বইতে পাইছি, ওই যে চাচা কইছে হ্যাঁ ভক্ত রূপবান ডাক্তারের ভক্ত কম আসলে না, আমিও আসলাম রহিম ভাই, অনেক চাষিরিয়াও নাকি। হ্যাঁ বইয়ের নামটা হলো রূপ যোগ বান, রূপবান। হ্যাঁ দয়ালের কাছে যেদিন মুরিদ হইছ, দয়াল কয়ে দিছে তুই আমার দেখে রাখ। কিভাবে, যখন যে অবস্থায় যেখানে থাকিস আমাকে স্মরণ রাখলে, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই বলো স্মরণ রাখবা, কবরে, হাসরে, মিজানে, কুলসুরাতে মালাকুল মউতের এই। ক্ষমতা নাই, নিজে হাতে মাইরে তৈরি আজরাইল কেনা সইয়া দিও। স্মরণ করলে পাইবা। কাগজে লিখো নাম কাগজ, ছেড়ে যাবে পাথরে লিখো নাম পাথর, হয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম, হয়ে যাবে এমন ভাবে হৃদয়ে লেখো গাঠি বুকসা বাইন্দা, তার ভরা কি যাইরে মারা আছে মুর্শেদ নাম যা, হৃদয় ভরা এমন ভাবে রাখো। দীক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়া, অর্থাৎ বিয়ে করার আগে বিয়া বসাই দিন লাগবে। হ্যাঁ বাবারে, বাসর ঘরেও কিছু কর্ম থাকে, গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে বাসর ঘরে কর্মটা করে আসবা। ওই দাম্পত্য জীবনে কোনো কলহ আসলে আমি জালাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিবে। বাবা সন্তান জন্ম দেওয়ার আগে গুরুর কাছ থেকে বিদ্যা শিখতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়া আল্লাহর অলি। তার পাক পবিত্র গলি নাই, তার অলিও নাই। তাই বাবা কি বলবো, এইখানে যারা মুরিদ হইছেন তারা তো হইছেনই, সন্তান জন্ম দিচ্ছেন হইছেনই। আমি এখন এমন টাইমে মুরিদ হইলাম ইমানের সাথে জানি বিদায় নিতে পারি, কিন্তু আমি কিছু করতে পারলাম না। আমি একজন ভালো সন্তানের বাবা হতে চাই। আমার সন্তানটা একটু যুবক হওয়ার সাথে সাথে আমি সালাম চান্দের মতো একজন মুর্শিদের কাছে নিয়ে দিতে পারি, এ থাকবে আমাদের অঙ্গীকার। তাহলে আমাদের তরিকতের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম হলো শান্তি, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই মিলে কেউ খাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না। অলারিকুল, আমরা মুসলমান সবাই ভাই ভাই, একসাথেই নামাজ পড়ি। আপনি যান গাড়ি নিয়ে, আমি যাই লাঙ্গল নিয়ে, তাকাইয়া দেখছেন আপনি কি করেন আর আমি কি করি। নামাজে মানুষকে ফাহেসা কাজ থেকে দূরে রাখে, অর্থাৎ ভালো করে। আগের দিনে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে পাকা, মানুষের ইমান হয়ে গেছে কাঁচা।
নামাজে মানুষকে খারাপ থেকে ভালো করে। এক ওয়াক্ত করে নামাজ পড়ে যদি একজন করে মানুষ ভালো হইতো, বাংলাদেশে কোনো খারাপ মানুষ থাকতো? তাহলে আমি এই যে এখন ভালো হইতে পারিনি, এটা কি আমার দোষ নাকি নামাজের দোষ? আর আমি নামাজের দোষ না, আমার চরিত্র হইলো পছন্দ হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আসতে গেলে মানুষ ভজিলে শোনার মানুষ হবি, মানুষ হইয়া কেউ জন্ম নেয় না। হাত পানিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। কবি জালালউদ্দিন খানের গান, মানুষ হতে হয় মানুষ ভজিলে শোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তিমুল হারাবি। সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার। মানুষ গুরু যে নিষ্ঠা করে নিয়েছে তার আর কোথাও ভয় নাই। সে হইল চেতন গুরুর সঙ্গ করে। চেতন গুরু আমার যে ঝিটকা শরীফের আর একটা কালাম আমার গাইতে হয় এখানেই। সে একটা প্রশ্ন করি এখন, আপনারা বয়াতি দয়ালরা কিছু মনে করেন না, এই যে এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে খালি বয়াতি প্রশ্ন করে হইল, আপনারা জবাব দিবেন। আচ্ছা, চেতন ঘরে কোনোদিন চুরি হয় নাকি? কি মা খালারা কি কয়? আরে বিয়ে ডাকাতি হইতে পারে, চুরি হবে না। তাই আমার ঝিটকা শরীফের একটা কালাম, ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, ষোলো আনা ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, ষোলো আনা। ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মূল, ষোলো আনা। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, ষোলো আনা। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, ষোলো আনা। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুমায়ো না। থেকো মন, থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুমায়ো না। থেকো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ও মান্নান ভাই সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ইব্রাহিম বাজান সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। ওরে তোরা দিব্য ঘরে বসত করে, ভক্ত ঘরে আর থাকে না। দিব্য ঘরে বসত করে, ভক্ত ঘরে আর থাকে না। দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে, ভক্ত ঘরে আর থাকে না। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, ষোলো আনা। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মন, ষোলো আনা। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুমায়ো না। থেকো মন, থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুমায়ো না। থেকো মন। যে থাকে ভগ্ন ঘরে, কারিগরে পাইয়া তারে, তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে, যাই যাত না। আইকে ঘরে বারে বারে, যাই যাত না। আইকে ঘরে বারে বারে, যাই যাত না। যে থাকে ভগ্ন ঘরে, কারিগরে পাইয়া তারে, ওরে বাজান ভাঙ্গে ঘরে বারে বারে, যাই যাত না। আইকে ঘরে বারে বারে, যাই যাত না। আইকে ঘরে বারে বারে, যাই যাত না। এই ঘরে ধরা বিষে বাধ্য হইলে ঠিক রবে ঘর, ষোলো আনা। ঘর বিছে বাধ্য হইলে ঠিক হবে ঘর, ষোলো আনা। ধরা বি ওরাই আমার রশিদ বাবা, ওরাই আমার
কমন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না সে কমন ঘুমাইলে করবি ঘরে হারাবি মন ছোলো না ঘুমাইলে করবি ঘরে হারাবি মন ছোলো না সে কমন সুচাতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না সে কমন সুচাতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না সে কমন এই রাখ কয়েকদিন আগে কালী পূজা গেছে দেখছেন না আপনারা কি কন ভালো করে দেখছেন তো আমরা তো শিল্পী মানুষ আমাকে একটু ভালো করে দেখুন লাগে কালীর হাত হইল চারটে এক হাতে একটা সরা আর এক হাত হইল পুরি এক হাতে একটা খড়গ আর এক হাতে হইল মন্ডু মার গলায় হইল মন্ডু মালা মানে মালা মাথা দিয়ে গাইছে গলায় নিছে মার মুখ হইল লাল ঠোঁট হইল লাল মার পরনে কোনো বস্ত্র নাই উলঙ্গ কি তাই নাকি মাই পছন্দ করে কি পাঠা কি কালী পূজায় কি বলি দেয় পাঠা বলি দেয় এক পাঠাটাই নাই না খড়গের মধ্যে ভরে এক পাঠা খড়গে আটকাই না এক পাঠা মন্তর পরে আর এক পাঠা খড়গ নিয়ে হইলে বলি দেয় পাঠা কয়টা হইছে তিনটা পাঠা মাই কয় পাঠা কেন পাঠা পাঠার গায়ে খুব গন্ধ কেন গন্ধ পাঠা খালি বো বো করে খালি বো বো করে বেদবি মাপ করবেন অনেক পুরুষের গাও দিয়েও কিন্তু এরকম পাঠা পাঠা গন্ধ আছে। তারা খালি বউ বউ করে সাইজিকে বলেছে পরের নাতনি পরের দ্রব্য হরণ করো না পারে যেতে পারবে না পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে যেতে পারবে না আমার রসুল বলেছে তোমার পবিত্র জবান আর লজ্জাস্থানকে তুমি সংযত রাখো তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে এখন পাঠা মাই কয় পাঠা যদি মাতৃজ্ঞানে প্রেম ভাবে আসে ওর উপর আমার দয়া আছে মা দুর্গা 10 হাত দিয়ে দেয় আল্লাহর দিক হইলে 10টা 10 দিক দিয়ে সমান দেয় দিল বিধি নিল নিধি আপনি কয় হাত দিয়ে ফিরেইবেন মালিক যদি নেয় দিয়া ধন উপজমন কাইরা নিতে কতক্ষণ মায়ের বুকে যে সুখ সারা বিশ্বে আর কোন বুক আছে এই সুখ পাওয়া যায় না আর যদি কাপ দিকে তাকাও যেই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার গোরা কাল আর বুড়া কাল এটা কোনো কাল না এটা কালের জাতি না কাল হইল যৌবন যৌবনটা হইল কাল যে ঘরে মালামাল ও ঘরে রাখতে হবে খেয়াল দিতে হবে দেওয়াল যাতে ঢুকতে না পারে শিয়াল রাখতে হবে খুব খেয়াল আর যদি কাম দিকে তাকাও কাম প্রেমের যুদ্ধ তাহলে এই দেখো মুন্ড আমার হাতে বনের পশু নয় মনের পশুটাকে কুরবানি দিতে হয় মনের যে পশু আছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এগুলো তো কুরবানি করার কথা একটা কথা বলি এখানে আমরা সবাই গান গাইতেছি অনেক মা খালারা গান শুনতেছে চিকন একটা কথা বলে দিয়ে যাই মা উলঙ্গ হয়েই রক্ত খায় প্রত্যেকের ঘরেই কিন্তু একটা মা কালী আছে এখানেও ভক্তি দিয়ে যদি সময় মতো বেচাকিনি করা যায় ভালো অনেকেই বেচাকিনি করবো কি জাপ খোলানোর আগেই বেচাকিনি শেষ গুরু যে কেন ধরব এই জিনিসটাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হবে তাই এখানে এলেও যদি ভাঙ্গে আস্তে আস্তে দেহ ক্ষয় হইতে থাকে দেওয়ান কি বলছে হাজার হারাবি বলছলো না ঘুমাইলে পড়বি ঘরে হারাবি বলছলো না দেখো ছাতানে গায়নে ঘুমায়ো না দেখো ছাতানে
নামে খবর নাই হুদা কয় বেতন বাড়াও কামের নামে খবর নাই হুদা কয় বেতন বাড়াও কাম করলে সে মূল্য পাবে সাধনায় আক্কেল খাটাও একই ক্লাসের ছাত্র সবাই বিসিএস মাস্টার ইঞ্জিনিয়ার কয়জনের পাই সাধনা তো পিছে পড়ে আর সামনের চেয়ার কেমনে চাও কামের নামে খবর নাই হুদা কয় বেতন বাড়াও কাম করলে সে হবে কাজী মালিক কামের মালিক যদি থাকে রাজি আকাম কুকাম কইরে কেন সমাজে বদনাম রটাও কামের নামে খবর নাই হুদায় কয় বেতন বাড়াও বুঝা কর্ম করো সবে সরকার জালালে কয় সফল হবে ফরিদ শুভ কাম না কইরা ফাউ গপ্প কইরা বেড়াও ফাউ গপ্পের কোনো দাম নাই কাম করলে সে দাম হ্যাঁ এখানে কি দেবো বলছে দেওয়ান ঘুমাইলে করবি ভেবে হারাবি বলছিল না ঘুমাইলে করবি ভেবে হারাবি বলছিল না দেখো বন্ধু তোরে নয়নে ঘুমায় না দেখো বন্ধু তোরে নয়নে ঘুমায় না দেখো জল উঠে না রসিক জোনান নাই রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাউনি লাগাইছে গায় বাম কুতুম কাদায় থাকে কাদার মধ্যেই ঘুরে বাম কুতুমের গায়ে কাদা লাগে না কারণ তার গায়ে আছে ভক্তি বিজল অঙ্গেতে না লাগাবো জল আমি নামবো জলে খেলিব সাঁতার অঙ্গেতে না লাগাবো জল কেউ যদি রসিক সুজনের সঙ্গ করে মুর্শেদের সঙ্গ করে মুর্শেদের বাক্য নিয়ে কেউ যদি এই ঘাটে যায় সেই দেহটা কখনো ডুইবা মরবে না তাই দেহটা পাকা করতে হবে কি বলছে দেওয়ান রসিক বলে বারে বারে আর খানি নাও পাকা করে ওরে পাগল বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না আরে দেওয়ান রসিক বলে সুফিবাদের সম্রাট ঝিটকা শরীফ আরে দেওয়ান রসিক বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে এমন সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করো না সারা বাড়ি পালাই না ঘরে ঘরে কেউ বাস করে না সারা বাড়ি সারা বাড়ি সারা বাড়ি বলাই না ঘরে এই ঘরে কেউ বাস করো না থেকো মন শিখানে জ্ঞান নয়নে সমঝাইও না থেকো মন ঘুমাইলে করবি ভেবে হারাবি বলছিল না ঘুমাইলে করবি ভেবে হারাবি বলছিল না দেখো বন্ধু তোরে নয়নে ঘুমায় না দেখো বন্ধু তোরে নয়নে ঘুমায় না দেখো সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আরে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই রাজা সরের কোনো জবাব বাকি তো রয় নাই আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞেস করে ভুলি নাই কথা জবাব দিব তারে আমার কথার জবাব দিয়ে গেল জিজ্ঞেস করে ভুলি নাই কথার জবাব দিব নীরবতা পালন করবেন এ পর্যায়ে পায়ে ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই
উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। যেইভাবে তে প্রশ্ন করে ওরে যেইভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে করে, ভুলি নাই তাই মনে করে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, বলবো খোলা মেলা। এই! এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আরে সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, প্রতি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার, মাওলা আলীর নাম ওয়াজহু, আল্লাহর চেহারা কোন দিন হইল, কোন কর্ম হইল জানিবার দরকার। আর এক কথা জিজ্ঞাসা করে ধর্ম রাজা সরে, মাওলা আলী একটা কথা বলল এক ব্যক্তিকে লক্ষ্য করে। ব্যক্তি বলল না না না, তা হবে না। জবাব দিল একটা কথা শুনেন ঘটনা। এবার মাওলা আলী নীরব হইল, আর কথা কয় না। কার সাথে ঘটেছিল এমন ঘটনা, আমি ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব জবাব, আরে থাকবে না জবাবের অভাব, থাকবে না জবাবের অভাব। থাকবে না জবাবের অভাব, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, প্রতি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়, সুরে সুরে বললে কথা পূজা হবে নাই। তাই সুর ছন্দ চাইরা দিয়া কথা কীর্তনে যায়, ভাবের কথা দুরা গাথা ব্যক্ত করতে চায়। আরে ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন আশেক শ্রোতা, শুনে নিবেন আশেক শ্রোতা, শুনে নিবেন আশেক শ্রোতা, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, প্রতি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই রাখো ফুল স্টপ। মাওলা আলী দয়াল নবী, আমার দয়াল নবী কি বলেছেন, আনা মদিনাতুল আলী ইলমে বাবু হায়, মান কুনতুম মাওলা ফাহাজ আলীউন মাওলা, আমি যাদের মাওলা আলী ও তাদের মাওলা। আলীকে যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, হ্যাঁ, আলীর সাথে যে দুশ্মনী করলো সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। সৈনিক থাকতে হবে অ্যালার্ট। আমার দয়াল নবীর সাথে মাওলা আলীর যে সম্পর্ক আপনারা অবগত আছেন, জন্মই হয়েছে কাবা ঘরে। আর কারো জন্ম হয়েছে? না না কোনোদিন হবে? না, একজন ব্যক্তির জন্ম কাবা ঘরে হয়েছে, আর কারো জন্ম হয় নাই, কোনোদিন হবেও না। জন্ম নিয়ে তো আমরা মার মুখ দেখি, বাবার মুখ দেখি, কত কিছু আমরা দুনিয়ায় দেখি। একজন ব্যক্তি আমার রাসূলের চেহারা ছাড়া হ্যাঁ, মায়ের সুরত দেখে নাই, সেই ব্যক্তিকে আলী। মায়ের স্তনের দুগ্ধ খায় নাই, আমার রাসূলের লালা মুবারক খাইছে। হ্যাঁ, কে? সাবেদুল কোরআন কে? বাক্যযুক্ত কোরআন কে? হ্যাঁ, 3 দিনের শিশু আমার রাসূলের কোলের মধ্যে বসে বসে সূরা মুমিন পাঠ করে শোনায় 10 আয়াত পর্যন্ত। কোরআন নাজিল হয়েছে তার 10 বছর 11 বছর পর। তাহলে আলীটা কে? আলী বুঝতে হবে আলীকে। ওয়াজহু কোন দিন ঘোষণা? ঘোষণা তো আগেই। পুরা কোরআনের সারসংক্ষেপ সূরা ফাতিহা, ফাতিহার সংক্ষেপ হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারসংক্ষেপ বেহরফ, বেহরফের সারসংক্ষেপ হলো নিচের নুক্তা,
আনা নুক্তাতুল তাহাত আলবা। নুৎপা হইতে নুৎফার সৃষ্টি। আমি সেদিকে যাব না, ঘোষণা যেদিনে হয়। দেখেন কষ্ট তো সবাই করছে, কিন্তু আমার দয়াল নবীর মতো কষ্ট কেরা করছে? গর্ভে থাকতেই তার বাবা চলে গেছে, বাল্যকালে তার মা এতিম হয়ে গেছে, সাধনা করছে হীরা পর্বতের গুহায়। পাগল কইতো মাইসে, পাগল কয়ে ডাকতো, কিন্তু আলামিন যা কইতো মুখে সত্য কইতো, জীবনে একটা মিথ্যা হয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমরা নামের আগে মোহাম্মদ লিখি, কত বড় কলিজা। দয়াল নবী কোনোদিন মিথ্যা কথা কই নাই। সেই মোহাম্মদ নাম লেখা তারপরে এই মুখে কই মিথ্যা কথা। আল্লাহ কইছে মিথ্যাবাদী আমার বান্দা না, নবী কইছে মিথ্যাবাদী আমার উম্মত না। তাহলে কোথায় আছি আমরা? দুনিয়াদারি পাইয়ে সব আপন করে নিছি, আপন আরেক পর করে। মক্কা থেকে মদিনায় আমার দয়াল নবী হিজরত করছে। কাবা ঘরের সাইড দিকে মানব বন্ধন করেছে, বেষ্টন, একটা হাতের গিরার সাথে আর একটা হাতের গিরা, চারদিকে ঘিরা দাঁড়াইছে। আজকে মোহাম্মদকে হত্যা করা হবে। আমার মাওলানি চারদিকে ঘিরে দেখাইছে, বলে আমার দয়া, আমি তো আপনার চিনি, আপনি চলে যান, আমি তো আপনার চিনি। আল্লাহর নির্দেশে এক মুষ্টি ধুলো হাতে উঠাইয়া ছাইরা দেওয়ার দায়িত্ব রাসূলের। প্রত্যেকটা বিরোধী লোকের চোখে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আমার নবী যাইব তার আগে কয়, আলী রে, গণিতের অনেক মালামাল আমার ভান্ডারে জমা, আমি যে চলে যাব ওরা তো কালকেই বলবে, আমাকে মিথ্যাবাদী বলে অপপ্রচার করবে, তোদের গণিতের মালামাল আমি চুরি করে নিয়ে গেছি। আলী তুমি থাকো, ওরা যদি তোমাকে হত্যা করে। আলী আমার রাসূলের পায়ে পড়ে কান্দার কহে, রাসূল আমি যদি আপনার জন্য আমার জীবনটা হত্যা হয়ে যায়, হত্যা করে, আমার চাইতে পবিত্র মানুষ আর কে হইতে পারে যে আমি আমার রাসূলের জন্য অন্তত জীবন দিতে পারছি। কোন ভক্ত যদি তার মুর্শিদকে ভালোবাসে, নিজের জানের চাইতে একটু বেশি মহব্বত করতে হবে। রাসূল বিদায় নিয়ে চলে গেছে, একটা কম্বল ছোঁয়া, ওরা এসে মেরে ফেলবে। কয় রাগ দেখানো মানুষ ছিল দুইজন, এখন দেখা যায় একজন। তরবারি দিয়ে কম্বলটা ঘুষাইছে, দেখে আলী। কয় মোহাম্মদ কই? কয় আমার রাসূল আল্লাহকে আমি পাঠিয়ে দিয়েছি। এই যে আমার রাসূলকে আমি পাঠিয়ে দিয়েছি, এটা কে কয়? আল্লাহ নিজে আলী হইয়া আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছে। এটাই খুশি হয়ে গেল। ওয়াজু আল্লাহর চেহারা, মিরাজে কথা কইছে, আলীর কণ্ঠ, ওয়াজু আল্লাহর চেহারা হয়ে গেছে এমনি ভাবে। নামের উপাধি কি চায়? জিবরাইল যাও, আমি খুশি হয়েছি, আমার রাসূলের জন্য জীবন উৎসর্গ করছে, আমি পুরস্কার দিতে চাই। আলী চাইলে আমার মাওলাই চাই। বলি কলম ধরো চাইছে, ধামাদাম মাস কালামদার, আলীকা পহেলা নাম্বার। আলীর গায়ের বু পাইছে, গন্ধ পাইছে, ভয় পাইছে, কিন্তু আলীর শক্তি অর্জন করা বেলাইতি যুগে অনেক পীর মাশায়েখ আছে, তারা কর্মে আছে বাবা, তারাই জানে আলী কত কষ্ট করে এই পাওলাইটা অর্জন করেছে। চমৎকার জিজ্ঞাসা, সাধুবাদ ভক্তিবাদ জানাই আপনার চরণে। অনেক শিল্পীর সাথে গান করি, রাত পোহাইতে চাই না, সময় কোন দিক দিয়ে চলে যাইতেছে আমি কইতেও পারুম না। আর একটা জায়গায় কলিজার মধ্যে আঘাত মারছে। একদিন মাওলা আলী জহুরুন, জহুরুন বলে ডাকতো, জহুরা, ফাতেমা ডাকতো না। আলী তার সহধর্মিনীকে জহুরা ডাকতো। জহুরা তুমি ধন্য, কেন? তুমি আমার রাসূলের কন্যা সন্তান হওয়ার জন্য। তোমারও যে মহব্বত করে, তুমি তার কলিজার টুকরা। বলল না,
আপনি যেটা বলছেন ঠিক আছে, শুধু তাই না, আমি ধন্য, আমি আমার মোহাম্মদের মা হওয়ার জন্য, আমি তার মা হওয়ার জন্য। দুইজন কথাবার্তা বলে রাত্রে শুয়ে রয়েছে ইমাম হাসান হোসেন মাঝখানে। আমার দয়াল নবী আইসা ইমাম হোসেন রে সরাইয়া মাঝখান দিয়ে শুয়ে পড়ছে। ইমাম হাসান হোসেন রে সরাইয়া মাওলাল মা ফাতেমার মাঝখানে চেতন হয়ে দেখে বাবা আসছে। বাবা আলীকে ডাক দিয়েছে, দেখো বাবা আসছে। কখন আসছে নিজেই তো জানি না। ও বাবা কেন আসছো, কি মনে করে আসছো? মারে আমি পৃথিবীতে আসার আগেই তো আমার বাপজান চলে গেছে। বাবার কেমন স্রোত আমি জীবনেও দেখি নাই। আপনাদের বাবাকে বাবা দেখে বাবা ডাকেন, কিন্তু যার বাবা নাই ও কিন্তু একটা কষ্ট পায়। আমারও যদি বাবা থাকতো আমি নিশ্চয়ই বাবা বলে ডাকতে পারতাম। বাবা কথা বলো। মারে আমি মায়ের বুকের কি সুখ এটা পাই নাই, মা তোর বুকে ঘুমাই আমার মায়ের বুকের সুখ নিলাম। আল্লাহ নিজেও যারে মা ডাকছে, আমার রাসূলও তার মা ডাকছে। এই ছিল কথা। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে যদি এমন প্রেমের বাঁধন থাকে, ব্যক্তিগত কথা আলাপ আলোচনা হইতে হইতে একসময় ধর্মীয় কথা আসে, কোন কথার মধ্য দিয়ে আল্লাহ বেলায়েত শক্তি দান করে, গুরু দান করে, সেটা গুরুই ভালো জানে। তবে গুরুকে জানতে হবে কোন হিসাবে। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, পক্ষে তেজ দিয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, আনন্দ পক্ষেতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও বুরহান আলমের সঙ্গ, ওরে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রিয়তর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে বাজার, উথলিবে প্রেম তরঙ্গ, তা দীপ্ত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার ছড়ে নাই প্রেম প্রীতি যার ছড়ে নাই বাজার, যার ছড়ে নাই প্রেম প্রীতি তার মুরাকি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণবল হোক কিন্তু জেনে পর প্রেমের আলিঙ্গন রে, আরো প্রেমের আলিঙ্গন রে, আরো প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে থেকে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণবল হোক কিন্তু জেনে পর প্রেমের আলিঙ্গন তোমার, মুখে যাহা মিঠা লাগে চুপে দাও গোবিন্দের ভোগে, আরে মুখে যাহা মিঠা লাগে চুপে দাও গোবিন্দের ভোগে। মুখে যাহা মিঠা লাগে চুপে দাও গোবিন্দের ভোগে। পরাণ কান্দে
ডুবেতে থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার ছড়ে নাই তোর পিরিতি যার ছড়ে নাই বাজার যার ছড়ে নাই তোর পিরিতি তার বুঝাইতি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেটি জানলে লাগে না রে ভেটি জানলে লাগে না রে ভেটি সবচেয়ে যে গোপন কথা যার সাথে আদান প্রদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেটিটা লাগে না রে আছে পঞ্চরাশা কাত্র করা মানব হারিতে ভরা পঞ্চরাশা কাত্র করা এই মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা ভাবের ভরা জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার ছড়ে নাই তোর পিরিতি যার ছড়ে নাই বাজার যার ছড়ে নাই সাথে নাই প্রেম প্রীতি তার বোঝাইতি মোর বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত ব্যথা দিয়ে গাথা মালা না আবার ইমরান কইতেছে আমি মরলে কেউ কান্দো না ইব্রাহিমও বলে আবার মা খালারা কয়েকজনে কইতেছে কেউ রইল না রে এর মধ্যে আবার কেউ কেউ যে বাড়ির দিকে যায় তাহলে সেইরা দিই কেন আপনারা গেলে তো আমাকে গান গাওয়ার কথা না কে একজন মানুষ গেলেও গান গামো না কই যাইবেন ওই বাড়ি কি আপনার আজকে এখানে তারাইয়া থাইকে এই সামান্য তলে থাইকে যদি 2 ফোঁটা চোখের পানি আফসোসের পানি যদি রাখতে পারেন আপনার জীবনের উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে গান খালি আপনারাই শুনতেছেন আমার চোখ নাই তাই দেখি না আমি কানা আপনারা না এই দরবার আজকে অগণিত অলি আল্লাহরা গান শুনতেছে যে অলি আল্লাহরা বৈশাখ হিসেব না গো মাধ্যমে এ প্রেমের টানে অগণিত অলি আল্লাহরা এখানে গান শুনতেছে অবহেলা কইরেন না একটু ধৈর্য নিয়ে মাটিটারে খাঁটি বানাইয়া বসেন মাটির মতো হইয়া খাঁটি পণ করো জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন যাক আবার ঝিটকের শরীফের একটা কালামের কথা বলছিল খোরশেদ ভাই সখীরে তোরাই আসিস ভালো বন্ধু নিয়ে করছিস খেলা আমার দুঃখেরই কপালো আমি কোন দিকে যাই তারপরেও বিচ্ছেদ আপনারা গান শুনেন তাকে দেখেন আমি জালাল সরকার নিজেই বিচ্ছেদ হয়ে গেছি রহিম ভাই কেমনি বিচ্ছেদ হয়ে গেলাম আমি আপনাদের মতো সাধুগুরুর চরণ দর্শন করতে পারতাম না ভাবুক কবি বিজয় সরকার বলছে আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিয়ে মরে আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গা চিরকাঙাল করে দে ধরা আমার জন্মটা যদি একটা গুরু ভক্ত মায়ের গর্ভে না হইতো বাবা পারতাম না আমার মুন্না ফকির
আমার বাবা মার রাখা নাম হইল তোতা। বাংলাদেশের রহিম ভাই কত শিল্পীর সাথে গান গাই, কিন্তু আমার ডাক নামটা অনেকেই জানে না। আমার আলো আপা সারা এই তোতা নামে আমার সবাই ডাকে না। তোতা নামে যখন ডাকে আমার মার ছবিটা আমার সামনে আসে। অনেকেই মার সামনে নিয়ে বসে গান শুনতেছেন, আপনার কপাল ভালো, আপনার গুরুকে সামনে রেখে গান শুনতেছেন। কিন্তু আমার বুরহান আলম চান পরম বন্ধুর বাসরে চলে গেছে। আমার সালাম চান কেমন আছে? সালাম চান্দের ভক্ত যারা আপনারা আপনার দয়াল রে নিয়ে প্রেম সাগরে হাবুডুবু খাইতেছেন, আশেক মাসেকের মিলনে মিলিত হইতেছে, কিন্তু আমি আপনাদের দিকে তাকাইয়া আমার রশিদ চানকে হারাইয়া, যেমন দেওয়ান রশিদ গানটা লিখেছিলেন, আমি ঝিটকা শরীফের গানটাই আগে করি। বন্ধু নিয়া তোর ছোড়ে খেলা, বন্ধু নিয়া তোর ছোড়ে খেলা, বন্ধু নিয়া সবাই তোর ছোড়ে খেলায় আমার দুঃখেরই কপালো। ও গো সখী তোরাই আসি ভালো, আমার কান্তে জন ওরে সখী তোরাই আসি ভালো। বন্ধু নিয়া তোর ছোড়ে খেলা, বন্ধু নিয়া তোর ছোড়ে খেলা, দুঃখের কপালো, সখী তোরাই আছি ভালো, আমার কাঁদতে রহন গেল, সখী তোরাই আছি ভালো। হস্ত দাও শোন আমার বুকে, ওরে দেখো জ্বলছে রে কি হস্ত দাও শোন আমার বুকে, ওরে দেখো জ্বলছে রে কি আমার জ্বালাই না আগুন আর জ্বালাস না, জ্বালাই না আগুন আর জ্বালাস না, জ্বালাই না আগুন আর জ্বালাস না, আমি হয়েছি পাগল। ওরে সখী তোরাই আসি ভালো, আমার কাঁদতে জানম গেল, সখী তোরাই আছিস ভালো, আমার কাঁদতে জানম গেল, সখী তোরাই আছিস ভালো। আমি মরলেও ক্ষতি নাই রে, সখীরে বইল রে তারে যাইয়া বইল, আমি মরলেও ক্ষতি নাই রে, সখীরে বইল রে তারে যাইয়া বইল, আমার নিদয়ানি তোরে বন্ধু, নিদয়ানি সুরের বন্ধু, নিদয়ানি তোরে বন্ধু আমার থাকে রে জানো ভালো, ওরে সখী তোরাই আসি ভালো, আমার কান্তে
তোরাই আশীর্বাদ আমার কাছে যখন গেল সখী তোরাই আছিস ভালো আমার কাছে যখন গেল সখী তোরাই আছিস ভালো বেঁচে থেকে কি লাভ হবে এর সাইতে মরণ খোঁজে ভালো। আমার বেঁচে থেকে কি আর লাভ হবে এর চাইতে মরণ অনেক ভালো। দেওয়ান রশি তেরা সময় দেখে রশি তেরা সময় দেখে আমার বন্ধু বিদয় নীল সখী তোরাই আসি আমার কান্তে জানো সখী তোরাই আছিস ভালো আমার কাছে জানো কেন সখী তোরাই আছিস ভালো বন্ধু নিয়া সবাই করছো রে খেলা বন্ধু নিয়ে করছে খেলা দুনিয়া করছো রে খেলায় আমার দুঃখেরই ভালো ওরে সখী তোরাই আছিস ভালো। আমার কাছে জানো গেল ওরে সখী